আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 101, 102 এবং 103 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসিরের আজকে ৬৬তম পর্ব। আজকের যেই আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে ইহুদি জাতির জাদু চর্চার আসক্তি। জাদু বুঝেন তো আপনারা, ইংরেজিতে ম্যাজিক বলেন মনে হয়। তো এই জাদু চর্চার প্রতি তাদের যে আসক্তি ছিল, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আয়াতের অনুবাদ, শানে নুজুল জানব এবং হজরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সংক্ষিপ্ত পরিচয় এবং হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের জাদুবিদ্যা শিক্ষাদান বিষয়ে জানব। সর্বশেষ আজকের এই সংক্ষিপ্ত তাফসির থেকে আমাদের জন্য কি শিক্ষা, এই চারটি ভাগে আমরা আজকে এই আলোচনাটা বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা নিয়ে বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন, আল্লাহ পাকের দয়া শামেলে হাল হয়, আপনারাও দোয়া করেন আমার মুখ দিয়ে যেন কোরআনে কারীম থেকে ওই কথাগুলি বের হয়। আল্লাহ তাআলা এই আয়াতগুলির দ্বারা আমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইছেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই কথাগুলি বলবার তৌফিক দান করেন। আমি আগে নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করে উপকৃত হতে পারেন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনায় যাওয়ার আগে অনুবাদের পরে শানে নজরুল বলবো, এরপর তাফসিরে ঢুকে যাব। এই জন্য ছোট্ট একটু ভূমিকা আপনাদেরকে বলি, এটা বুঝতে আমাদের জন্য সহায়ক হবে। বর্তমান পৃথিবীতে আমরা জানি যে তথ্য প্রযুক্তির খেলা চলতেছে। প্রযুক্তিতে যারা এগিয়ে আছে তারাই পৃথিবীর শাসন করতেছে। একটা সময় পৃথিবীতে ছিল, এটা শুরু হয়েছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানা থেকে। ওই সময় জাদুবিদ্যায় যারা সেরা তারাই পৃথিবীর সেরা, এটাই ছিল। এখন যেমন তথ্য প্রযুক্তিতে যারা সেরা তারাই পৃথিবীতে সেরা, একটা সময় পৃথিবীতে এমন ছিল যে জাদুবিদ্যা যারা ভালো বুঝত তারাই পৃথিবীর নেতৃত্ব দিত। তদানীন্তন কালে পৃথিবীর মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক সিটি বলা হয়, যেখানে জাদুবিদ্যার মানে কেন্দ্রবিন্দু। এখন যেমন যত তথ্য সন্ত্রাস এবং মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করার যত মেকানিজম ইসরায়েল থেকে হয়, ঠিক একটি সময় ছিল এই ব্ল্যাক ম্যাজিক, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় সেহের, অর্থাৎ জাদু টুনা, এটার সেন্ট্রাল ছিল হচ্ছে বাবেল শহরে। কোরআনের ভাষায় বলা হয় বাবেল। এটা বর্তমানে ইংরেজিতে নাম সম্ভবত ব্যাবিলিয়ন। এই শহরটা হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী যে বাগদাদ ছিল, এই বাগদাদ থেকে 60 মাইল দূরে অবস্থিত। ওই সময় অর্থাৎ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পৃথিবীর শাসক ছিলেন, তখন সবচাইতে সুন্দর, মনোরম এবং উন্নত এবং সুখী নগরী ছিল হচ্ছে এই বাবেল শহর। এই বাবেল শহরে আল্লাহ রাব্বুল আলামিন হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। এই জাদুবিদ্যার বিষয়টা আসলে কি, এটার বিস্তারিত মানুষদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন। তো এই বিস্তারিত কথাগুলি আজকে আলোচনার মধ্যে আসবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি এখানে বলেছেন। আমার ভূমিকাটা বলার মূল উদ্দেশ্য হলো, ভূমিকার সারমর্ম হলো, এখন যেমন তথ্য প্রযুক্তির পাওয়ার, ওই সময় ছিল জাদুবিদ্যার পাওয়ার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি প্রথমে অনুবাদ করব, এরপরে আলোচনা যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم আর যখন তাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুলগণ আসতেন মুসাদ্দিকুল লিমা মাআহুম তাদের কাছে যা আছে তাকে সত্যায়ন করবার জন্য, অর্থাৎ আসমানি একটা কিতাবকে আরেকটা কিতাব সত্যায়ন করে। যেমন কোরআনকে ইনজিল সত্যায়ন করেছে, আবার ইনজিলকেও কোরআন সত্যায়ন করেছে। এরকম আল্লাহ তাআলা বলেন নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ পাক যেই কিতাব যাদেরকে দিয়েছেন তাদের এক দল তাকে অস্বীকার করত। কিতাব আল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, আর আল্লাহর কিতাবকে তারা পৃষ্ঠ প্রদর্শন করত, অর্থাৎ কোরআনকে রেখে পিছন দিকে চলে যেত। কাআন্নাহুম লা ইয়ালামুন, কেমন যেন তারা কিছুই জানে না, মনে হয় কোরআনের কিতাব সম্পর্কে কোনো কিছু জানেই না, এমন একটা ভাব ধরে চলে যেত। এটা বুঝবেন, মনে করেন আপনি একজনকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য গেছেন, যাই বলতেছেন যে ভাই তোমার সাথে একটা অমুক বিষয়ে কথা আছে, সে এমন একটা ভাব করে চলে গেল, মনে হয় যেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে হয় শুনেই নাই। তো আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। ওয়াত্তাবাউ তারা অনুসরণ করত, এখানে তারা বলতে ইহুদিরা, খেয়াল করেন, ইহুদিরা অনুসরণ করত ওই জিনিস মা তাতলুশ শায়াতিন, শয়তান তাদেরকে যা আবৃত্তি করত, শয়তান তাদেরকে যা শেখাইতো তাই তারা অনুসরণ করত। আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময়। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, আর সুলাইমান আলাইহিস সালাম কখনোই কুফরি করেননি, বরং কুফরি করেছেন শয়তান। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তান মানুষদেরকে শিক্ষা দিত জাদুবিদ্যা। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আর ইহুদিরা চর্চা করত ওই বিষয় হারুত মারুত দুই ফেরেশতা বাবিল শহরে এসে যা নাজিল করেছিল, যা এনেছিল। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ, আর ওই দুইজন ফেরেশতা ততক্ষণ ইহুদিদেরকে কোনো কিছু শিক্ষা দিত না যতক্ষণ না বলতো যে আমরা তোমাদেরকে পরীক্ষার জন্য এসেছি, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছি, তোমাদের শিখাতে এসেছি। ফালা তাকফুর, তোমরা কখনোই কুফরি করবে না। এখানে একটা জিনিস মনে রাখেন, এই আয়াতগুলোর মধ্যে যত কুফরি শব্দ আসছে সমস্ত কুফরি শব্দের অর্থ হলো জাদু। কুফরি অর্থ কি এখানে? জাদু। অর্থাৎ সুলাইমান জাদুকর ছিলেন না, বরং শয়তান তাদেরকে জাদু শিখাইতেন। হারুত মারুত তাদেরকে জাদু শিক্ষা দিয়েছেন, ততক্ষণ দেন নাই যতক্ষণ না হারুত মারুত ইহুদিদের বলতেন যে দেখো আমরা আসছি তোমাদের শুধু পরীক্ষা নেওয়ার জন্য। ফিতনাতুন অর্থ হল পরীক্ষা। ফালা তাকফুর, খবরদার তোমরা কিন্তু জাদু টাদু কইরো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি, অতঃপর তারা ফেরেশতাদের কাছ থেকে শিখলো এমন জ্ঞান যেই জ্ঞানের দ্বারায় মা ইউফাররিকুনা বিহি, আলাদা করে দেওয়া যেত বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী এবং স্ত্রীর মধ্যে। অর্থাৎ এমন এক জাদু চর্চা হলো যেই জাদুটা করলে স্বামী স্ত্রীর সংসার ভেঙে যেত। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এই পুরো তাফসিরের মধ্যে, এটা বিশেষভাবে খেয়াল রাখেন। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ,
আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মনে রাখো আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমি আবার পরে বলতেছি। এরপর আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। আর যারা এই জাদুবিদ্যা শিখছে তারা যা কিনে নিল এটার বিনিময়ে আখিরাতে কিচ্ছু পাবে না তারা। وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ। তাদের এই ক্রয় করাটা, এই জাদুবিদ্যা কিনাটা, এখানে কিনা মানে আমি আগেও বলছি আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় ব্যবসা বলে সম্বোধন করছেন ওই সকল বিষয়কে যেই বিষয়টা বারবার করে। আমরা অনেক সময় বলি না যে আমি আপনার কাছে প্রতিদিন কই আমার একটা চা খাওয়ান, আপনি খাওয়ান, আবার গিয়া বলি বিকালে একটা চা একটা পান খাওয়ান, আবার খাওয়াইছেন, পরের দিন আবার গিয়া বলি আবার খাওয়ান, এইভাবে শুধু আপনারটা খাই। পরে একদিন আপনি বললেন যে ভালো ব্যবসা পাইছেন। মানুষ বলেন এরকম, যেই ঘটনা বারবার ঘটে এক পর্যায়ে মানুষ বলে কি ও ভালো ব্যবসা শুরু করছো তুমি। আসলে ওইটা ব্যবসা না, বলা হয়েছে ব্যবসা ওই জিনিসকে বুঝাইছেন আল্লাহ যেই জিনিস মানুষ বারবার করে। ব্যবসায়িকদের ব্যবসায়ী বলা হয় কেন? প্রতিদিন সকাল সন্ধ্যা একই কাম। সকালবেলা যায় গিয়া দোকান ঝাড়ু দেয়, মাল গোছায়, বিক্রি করে, আবার বিকালবেলা আসে, আবার সকালে যায়। এই জন্য এটাকে কী বলা হয়? ব্যবসা। তো আল্লাহ বলতেছেন তাদের এই ব্যবসাটা লাভ হয় নাই, তো বিনিময়ে তারা আখিরাতে কিচ্ছু পাবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা জানতো, যদি তারা এটা জানতো। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রথমেই জানলাম হচ্ছে অনুবাদ। এবার আসেন শানে নজুল। কোরআন ভালো করে বোঝার জন্য শানে নজুল জানা খুব জরুরি, মানে কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো। মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পরে তো বিভিন্ন সময় কোরআনের আয়াতগুলা নাজিল হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলা লোকদের সামনে বলে দেন, সাহাবীরা মুখস্থ করে মানুষকে শেখায়, মানুষকে শোনায়। তো এই আয়াতগুলা চর্চা হতে থাকে। তো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু সালামের আলোচনা 16 জায়গায় করেছেন। সুবহানাল্লাহ বলি। কত জায়গায়? 16টি জায়গায় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আলোচনা করেছেন। এবং আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে সুলাইমান আলাইহিস সালাতু সালামের প্রশংসা করেছেন। তিনি অনেক বড় একজন নবী ছিলেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিলেন। তার পিতা হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামও একজন নবী ছিলেন। তো এই সংবাদ যখন ইহুদিদের কানে পৌঁছল যে সুলাইমান আলাইহিস সালাতু সালাম একজন জলিলুল কদর, অত্যন্ত সম্মানিত বড় একজন নবী, এ কথা নবীজি যখন বলতেছিলেন মদিনায়, ইহুদিরা এই খবর শুনে তারা বলল যে বলে কি, সুলাইমান আলাইহিস সালাম তো আমাদের লোক, আমরা জানি উনি একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কে বলল? ইহুদিরা বলতেছিল সুলাইমান আলাইহিস সালাম জাদুকর, আমরা এটাই জানি, তাকেও দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বানাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিরা যে সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করলেন, তাদের কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের এই সূরাতুল বাকারার এই আয়াতগুলি নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মদিনার ইহুদিদেরকে বলে দেন সুলাইমান আলাইহিস সালাম কখনোই কুফরি করেননি। আর এই কুফরি অর্থ হলো জাদু করেননি। তিনি কোনো জাদুকর ছিলেন না, তিনি ছিলেন পয়গাম্বর। আল্লাহ তাআলা মদিনার ইহুদিদের এই ধারণাটা পাল্টায় দেওয়ার জন্যে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমি আবার বলছি, নবীজি সুলাইমান আলাইহিস সালামের কথা যখন বললেন যে উনি একজন নবী ছিলেন, ইহুদিরা জানলো, জেনে বলল বলে কি, আমরা তো তাকে জাদুকর হিসাবে চিনি। এবার আসেন তারা জাদুকর হিসেবে কেমনে চিনে, এটা 1 নম্বর শানে নজুল। 2 নম্বর শানে নজুল হলো, আমি প্রথমেই বলেছি এই ব্ল্যাক ম্যাজিকের রাজধানী কোন শহর? বাবেল শহর। আমরা কোরআনের ভাষায় বলি ব্যাবিলন বলে ইংরেজিতে, কোরআনে বলা হয়েছে বাবেল।
এটা হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে 60 মাইল দূরে। তো এই বাবেল শহরে যেহেতু এই ম্যাজিক ট্যাজিকের সিটি, ওইটা এখানেই এই ম্যাজিক বেশি চর্চা করা হতো। আসলো থেকে এই পৃথিবীতে জাদুবিদ্যা এসেছে দুই তরফ থেকে, দুই দিক থেকে। বলা বাহুল্য, আমরা মনে রাখবো এই কথা, যে জাদু এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত। কেউ যদি বলে জাদু বলতে কিছু নাই, এটা ভুল হবে। কারণ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে জাদু সম্পর্কে অনেক লম্বা আলোচনা করেছেন। তবে এটা স্বীকৃত, বাট এটা কুফরি। এটা কি? কোরআনে থাকলে কি জিনিস ভালো হয়ে যায়? কোরআনের মধ্যে শুকরের কথা আছে না, কুকুরের কথা আছে না, ফেরাউনের কথা আছে না, আবুল আহাবের কথা আছে না, কিন্তু কিভাবে আছে? কোরআনে থাকলেই ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো জাদুর কথা কোরআনে আছে, অর্থাৎ জাদুর অস্তিত্ব সত্য, কিন্তু এটা কুফরি। যারা জাদুবিদ্যা চর্চা করে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, শুলিতে চড়ায় মারতে হবে। একটা খেজুর গাছ কেটে চুপকা করে শুয়ের মতো করবে, এরপরে আস্তে করে খেজুর গাছের উপর বসায় রাখবে। খেজুর গাছের চুপকা মাথা সে লড়তে থাকবে, দাফাইতে থাকবে, আর এটা তার আপনার নিচ দিয়ে প্রবেশ করে মাথা দিয়ে বের হয়ে যাবে। এটা হলো যে জাদুবিদ্যা চর্চা করে তার শরঈ শাস্তি। যদি ইসলামী আইন কোথাও থাকে তাহলে হচ্ছে এটা তার শাস্তি, শুধু নর্মাল মৃত্যুদণ্ড না। আমি আবার বলছি, যারা জাদুবিদ্যা চর্চা করে, গ্রহণ করে, এটা কুফরি। এটার থেকে মৃত্যুর আগে যদি তওবা না করে, নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো জাদুবিদ্যার হুকুম। আর জাদুবিদ্যা এটা স্বীকৃত, জাদুবিদ্যা এটা স্বীকৃত। তো এই পৃথিবীতে জাদু এসছে দুই তরফ থেকে, দুই দিক থেকে। এক, শয়তান এবং জিন। বলেন তো কে কে? শয়তান এবং জিন। শয়তান তো আসমানে ছিল, আসমান থেকে দুনিয়াতে আসছে, এখন আছে না নাই? এখনো আছে, এবং সে কিয়ামত পর্যন্ত থাকবে। তো সে যে আসমান থেকে যা দেখে আসছে, যা শিখে আসছে, এটা কি ভুলে গেছে? ওই থিওরি, ওই নিয়ম কানুনগুলা দুনিয়াতে প্রয়োগ করলেও সে অনেক রাজত্ব করতে পারছে। সম্মানিত হাজিরিন, তো এই পৃথিবীতে জাদু চর্চা আসছে দুই দিক থেকে, দুইভাবে। প্রথম, ইবলিস এবং জিন, এরা আসমানের ফেরেশতাদের কাছ থেকে বিভিন্ন তথ্য চুরি করত। এখানে বিশেষ দ্রষ্টব্য একটা বাক্য আপনারা মনে রাখেন, সেটা হচ্ছে যে আল্লাহর ফেরেশতারা তাদের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন ওইটা 16 আনাই সে বুঝে, ওইটার বাইরে আগে পরে কিছু বুঝে না। কিন্তু শয়তানের জ্ঞান ফেরেশতাদের মতো সীমাবদ্ধ না, সে অনেক কিছু আগে পরে বুঝে। তো ইবলিস আসমান থেকে বিভিন্ন তথ্য জেনে এইগুলি বাবেল শহরে যেই সমস্ত জ্যোতিষীবিদ্যা চর্চাকারী যারা থাকতো, জ্যোতিষীবিদ্যা এটাও স্বীকৃত, এটাও আছে, কিন্তু হারাম, শিরকি। কিন্তু শিরিক হারাম বলে জ্যোতিষীবিদ্যা নাই এটা বলা যাবে। জিনিসটা আছে, অস্তিত্ব আছে, কিন্তু হারাম। জিনিসটা কি? হারাম, শিরিক, কুফরি। তো জ্যোতিষীবিদ্যা যারা ছিল, জ্যোতিষীবিদ্যানদেরকে শয়তান এবং জিন আসমান থেকে বিভিন্ন তথ্য এনে দিত, দিয়ে বলতো এই এই নিয়ম, এটা করো, এটা হবে, দেখবা জামাই বউ কালকেই তালাক হয়ে যাবে, এমন ঝগড়া লাগবে, কিয়ামত হয়ে যাবে। তো ওনারা ওই কাজে অ্যাপ্লাই করলে দেখতো ঠিকই দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, পরের দিন তালাক হয়ে গেছে, একজন আরেকজনকে খুন করে ফেলছে, এরপরে অসুস্থ হয়ে যেত, মানুষ মরে যেত। তো জ্যোতিষীবিদ্যানরা যখন শয়তান এবং জিন্নাতদের থেকে এরকম বিভিন্ন জ্ঞান শিখে এগুলা পুস্তক আকারে লিখতে থাকলো, এগুলা এখনও কিন্তু জ্যোতিষীবিদ্যার উপর ডক্টরেট ডিগ্রি আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা স্টাডি করে, এগুলো আছে, কিন্তু হারাম। এগুলো আবার আপনারা শিখতে যান না, আছে কি অবস্থায় আছে? হারাম।
মদ আছে, পতিতালয় আছে, কি অবস্থায় আছে? নিষিদ্ধ। তো আসমান থেকে শয়তান এবং জিন্নাত বিভিন্ন তথ্য এনে জ্যোতিষী বিদ্বানদেরকে সরবরাহ করত। তারা এগুলা প্রয়োগ করে সমাজের মানুষদেরকে বুঝাইল যে উনি তো দেখি গায়েব জানে। উনি কি জানে? গায়েব জানে। এই বিষয়টাই মারাত্মক আকার ধারণ করলো। গায়েবের এলেম একমাত্র কে জানেন? আল্লাহ। তো জ্যোতিষী বিদ্বানরা এই শয়তান থেকে বিভিন্ন তথ্য নিয়ে এগুলা বই আকারে লিখে ফেলল। হযরতে সুলাইমান আলাইহিসসালামের কাছে তথ্য গেল যে আপনি কি খবর রাখেন কি যে এরকম বিভিন্ন তথ্য আসমান থেকে শয়তানের মাধ্যমে এগুলা নিয়ে তারা এগুলা কিতাব আকারে লিখে এগুলা দিয়ে তো সমাজের মানুষদের ঈমানকে নষ্ট করছে, যে গায়েব শুধু আল্লাহ জানে না, গায়েব অমকেও জানে। তো সুলাইমান আলাইহিসসালাম তখন এই সমস্ত কিতাবগুলাকে জব্দ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে এই কিতাবগুলাকে বাক্সে ভরে সুলাইমান আলাইহিসসালামের যে সিংহাসন এটা নিচে পুঁতে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, যখন মারা গেলেন, তখন ইবলিস খুব দূরের থেকে, কারণ সুলাইমান আলাইহিসসালাম এটাকে এমনভাবে রেখে গিয়েছিলেন যে শয়তান আর জিন্নাত যদি এটার কাছাকাছি যায় তাহলে সে আগুনে জ্বলে যাবে। দূরের থেকে লোকদেরকে বলল যে সুলাইমান যে এত রাজত্ব করত তার কথায় বাতাস চলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর কেমন রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন। সুলাইমান পয়গম্বর বলেন, রব্বিগফিরলি ওয়াহাবলি, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন রব্বিগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ওয়াহাবলি মুলকা, আমাকে এমন রাজত্ব দান করেন, লা ইয়ানবাগি লিআহাদিন, যেই রাজত্ব আর কাউকে দেওয়া হবে না, মিন বা'দি, আমার পরে এমন রাজত্ব আর কাউকে দেওয়া হবে না, আমার আগেও কাউকে দেওয়া হয় নাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা। সুলাইমান পয়গম্বরের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে এমন নবুয়াত আর এমন রাজত্ব দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশা বানাইছিলেন, তার মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন বাদশাহ যুলকারনাইন, আরেকজন বুখতে নাসর, আর হলো কারুন। এই 4 জনকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আর সুলাইমান নবীকে বিশেষভাবে আল্লাহ তাআলা বাতাসেরও রাজা বানাইছিলেন। সুবহানাল্লাহ। উনি চাইলে যে আজকে বাতাস দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে, অর্ডার করলেই যাইতো। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন আজকে বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে, তাই যাইতো। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত প্রাণীকুলের ভাষা জ্ঞান আল্লাহ দান করেছিলেন, এবং পাওয়ারটা ছিল এমন যে মাটির নিচের পিপিলিকা কোনো কথা বললে 3-4 হাজার মিটার উপরের থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনতেন। সকল মানুষ, সকল জিন্নাত, সকল পশু পাখির উপরে রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইবলিস তখন ইহুদি লোকদেরকে ডেকে বলল, তোমরা তো জানো না সুলাইমান পয়গম্বরের মূল শক্তিটা কোথায়। সুলাইমান আলাইহিস সালাম যে বাতাসে তার সিংহাসন নিয়ে, তার সংসদ ভবন নিয়ে আকাশের মধ্যে উঠত, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেত, সে পশু পাখির ভাষা বুঝত। এটা কেমনে অর্জন করছিল তোমরা জানো নাকি? তখন ইহুদিরা বলল, না আমাদের জানা নাই। তখন শয়তান তাদেরকে বলল, সুলাইমান পয়গম্বরের যেই সংসদ ভবন যেখানে তিনি বসতেন, ওইটার মাটির নিচে খুদে দেখো একটা বাক্স পাবে, ওই বাক্সর মধ্যে অনেকগুলা কিতাব আছে, এই কিতাব দিয়েই সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করতেন। তখন ইহুদিরা সবাই মিলে রাষ্ট্রীয় খরচে ওইটা ভেঙে মাটির
মাটির নিচে দেখে, হ্যাঁ বিশাল বড় এক সিন্দুক, এই সিন্দুকের মধ্যে অনেক কিতাব। এগুলা বের করলো, কইরা ওইগুলার মধ্যে যে নিয়ম কানুন লেখা, এগুলা দিয়ে দিয়ে যেটা করে সেটাই হয়। তখন ইহুদিরা মনে করলো যে ও, আমরা ততদিন বুঝছি যে সুলাইমান আলাইহিস সালাম এই সেই, আসলে কিচ্ছু না, উনি এই জাদুবিদ্যা দিয়েই রাজত্ব করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার ইহুদিদের এই বিশ্বাস যে সুলাইমান কোনো পয়গাম্বর ছিলেন না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো নিজেকে নবী বলেনি, আবার ওই জাদুকরকেও নবী বলে প্রচার করতেছে, এই বিশ্বাসটাকে আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্ন করবার জন্য, দলিল দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার এই আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন। ওগো নবীজি, আপনি ইহুদিদেরকে বলেন, যারা ইহুদি তারা শয়তানের বিদ্যাই চর্চা করে, যেমনটি সুলাইমান আলাইহিস সালামের জামানার ইহুদিরা করত। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কখনো কুফরি করেননি। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। আল্লাহ তাআলা বলেন, বরং এই কুফরি অর্থাৎ জাদু, আপনারা দেখবেন যে মানুষ বলে যে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ওয়াইফকে কেউ কুফুরি টুফুরি করলো নাকি, একটু দেখেন, এ কথা বলে না? অর্থাৎ কুফুরি অর্থ হলো জাদু, কুফুরি অর্থ এখানে জাদু। কুফুরির দুইটা মানা, একটা হাকিকি আর একটা মাজাজি। হাকিকি কাফের বলা হয় যিনি আল্লাহকে অস্বীকার করে। হাকিকি কুফুরি অর্থ কি? কুফুরির মৌলিক অর্থ হলো যে আল্লাহকে অস্বীকার করে, আর রূপক অর্থ হলো যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। যেমন বলা হয় যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল। এই কুফুরি মানে সে আল্লাহকে অস্বীকার করেনি, শুধু নামাজটা মানে নাই, তো নামাজের ক্ষেত্রে সে কুফরি করছে। তো আল্লাহ তাআলা এখানে যে কুফরির কথা বলছেন, এই কুফরির অর্থ হলো জাদুবিদ্যা। এই কুফরির অর্থ জাদুবিদ্যা। মুআজ্জাজ হাজিরিন, এই প্রথমে আমরা এটা শানে নজুল জানলাম, প্রথমে অনুবাদ জানছি, এরপরে শানে নজুল জানছি। এই আয়াতগুলা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? এই আয়াতগুলা নাজিল করার উদ্দেশ্য হলো মদিনার ইহুদিরা জানতো সুলাইমান আলাইহিস সালাম জাদু করছিলেন। যখন খবর পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান নবীকে নবী হিসাবে পরিচিত করছেন, তখন তাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার এই আয়াতগুলি নাজিল করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আসেন হারুত ও মারুত ও জাদুবিদ্যা। আপনাদের মনে কোশ্চেন হতে পারে যে এই জাদুবিদ্যাটা এটা কেন আল্লাহ তাআলা আবার হারুত মারুতকে পাঠায় শিখাইলেন? দুইটা পদ্ধতি না, একটা তো শয়তান নিয়ে আসছে, আর একটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছে। মদিনার ইহুদি এবং সুলাইমান আলাইহিস সালামের জামানার ইহুদিরা, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তো ইহুদিরা যখন বুঝলো যে জাদুই সব, তখন আল্লাহ তাআলা জাদু যে কিছু না এটা বোঝানোর জন্য হারুত এবং মারুত এই নাম নিশ্চয় আপনারা শুনছেন। হারুত মারুতের নাম শুনেনি এমন লোক এখানে নাই, কিন্তু হারুত মারুত সম্পর্কে আপনাদের ধারণা ভালো নাই আমি জানি, কারণ আমরাও ছোটোবেলায় উল্টাপাল্টা শুনছি। এগুলো সব মিথ্যা কথা, কোরআন থেকে পড়ে দলিল ভিত্তিক কথা বলছি। হারুত মারুত নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য ওগুলা বললেও যারা শুনে নেয় তারা শুনে ফেলবে, জন্য বলাই দরকার নেই। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, হারুত এবং মারুত নিয়ে কোনো বাজে চিন্তা মাথায় থাকলে এটা ফেলে দিবেন এবং মনে রাখবেন তারা দুইজন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। কিন্তু যেহেতু জাদুবিদ্যা শিক্ষা দিবেন, যতদিন বাবেল শহরে ছিলেন ততদিন মানুষের রূপ ধারণ করেই ছিলেন। যতদিন বাবেলে ছিলেন ততদিন কিসের রূপে ছিলেন? মানুষের রূপে, কিন্তু তারা মৌলিকভাবে কি? ফেরেশতা। আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিবাবিল হারুতা ও মারুত। এই হারুত এবং মারুত ফেরেশতা দুইজনকে আল্লাহ পাঠায় বললেন
যে তোমরা যাবে, গিয়ে এই বাবেল শহরের লোকদেরকে ডাকবা, ডেকে বলবা যে আপনারা এই জ্যোতিষীদের কাছ থেকে যেই বিদ্যাগুলা শিখতেছেন, যেই জ্ঞান আপনারা নিচ্ছেন, এগুলা জাদু। এগুলা কি? জাদু। আর নবী এবং পয়গম্বররা যা আনেন সেগুলা মুআজিজা। সেগুলা কি? জাদু এবং মুআজিজা, দুইটার পার্থক্য খুব ভালো করে মনে রাখেন। নবীগণ মুআজিজা এনেছেন, আর অন্যরা শয়তান কি এনেছে? জাদু। জাদু আর মুআজিজার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য, কিন্তু চোখে দেখতে একই রকম মনে হয়। জাদু এবং মুআজিজার মধ্যে মূল পার্থক্য হলো, জাদু দিয়ে কোনো জিনিসের মূল অবস্থাকে পরিবর্তন করা যায় না, মানুষের চোখের মধ্যে পর্দা ফেলে দেওয়া যায়। আমি আবার বলছি, জাদু দিয়ে কোনো জিনিসের মৌলিক পরিবর্তন করা যায় না। জাদু দিয়ে আমি আপনাকে একটা পশু বানায় ফেলবো, এটা সম্ভব না। কিন্তু জাদু দিয়ে আমি সবার চোখের মধ্যে পর্দা দিব, সবাই আপনাকে পশু হিসেবে দেখবে, কিন্তু আপনি পশু হবেন না। এটা হলো জাদু। আর হাকিকি কি? নবী এবং পয়গম্বররা যদি কোনো জিনিস করে, একটা ধরেন একটা পশুকে, একটা ছাগলকে হরিণ বানায় দিল কোনো নবী, কথার কথা বলছি বোঝার জন্য, তাহলে ওই ছাগল মৌলিকভাবেই হরিণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কে করে দিয়েছেন? আল্লাহ। আর জাদু দিয়ে যদি কোনো ছাগলকে হরিণ বানানো হয়, ছাগল কখনোই হরিণ হবে না, মানুষরা হরিণ দেখবে, এই জন্য মানুষের চোখ নষ্ট করে দেবে। এটা হলো জাদু। আমি আশা করি আপনারা জাদু এবং মুআজিজার পার্থক্য বুঝছেন। ক্লিয়ার না? জাদু আর মুআজিজা। আমি আবার বলছি, জাদু কোনো জিনিসকে মৌলিকভাবে পরিবর্তন করে না, মানুষের চোখের মধ্যে ভেলকি দেয়। আমি ছোটোবেলায় আমার একটা বাস্তব ঘটনা বলি। আমি তখন অনেক ছোট, আমাদের বাড়ির সাথে প্রাইমারি স্কুল, ওখানে এক সার্কাস খেলা আইছে, ম্যাজিক, বুঝলেন খুব ভালো করে। তো বললো কি যে এখান থেকে একটা বাচ্চা আসো। আমি তখন অনেক ছোট, তো আমি এসকর চুটে লাফ দিয়ে উঠে গেছি স্টেজে। এমন বিপদে পড়ছি, ওঠার পরে আমার স্পষ্ট মনে আছে, আমাকে নিয়ে আমার চোখ বাঁধলো, বাঁধার পরে আমাকে স্টেজের পিছনের দিকে নিয়ে গেল, আমার সামনে দিয়ে একটা পর্দা দিয়ে দিল। কারণ আমার হাত তো বাঁধা, আমার শরীরের সাথে পর্দাটা লাগতে, সেটা আমি অনুভব করছি। এতটুকুই। আমি আর তো কিছু জানি না, আমি চুপ করে দাঁড়ায় আছি। এরপরে অনেকক্ষণ পরে আমাকে পর্দার ভিতর থেকে সামনে আসছে, আমার নিজের ঘটনা বলতেছি। বের হয়ে সামনে আসলাম, আসার পরে আমি স্পষ্টভাবে চোখে দেখছি যে একটা রশি, এই রশিটা আমাকে বলছে এটা নাকের মধ্যে নিয়ে এরকম করে টানতে হবে। তো আমি টানছি, টানার পরে যে কি বিপদে পড়ছি, এই রশির থেকে কি নাকের মধ্যে গেল, আর হেঁচি আসতেছে আমার অনেকক্ষণ কষ্ট হলো। যাই হোক, একটু পরে আমাকে ছেড়ে দিল, আমি নিচে নেমে আসলাম। সেখানে আমাদের আত্মীয় স্বজন অনেকে ছিল, আমাদের ঘরের সাথেই স্কুল। তো সবাই আমাকে বলল যে ত্বকে নিয়ে শূন্যে ভাসাইছে। খুব খেয়াল করেন, এটা আমি নিজে ঘটনা। আমাকে বলল ত্বকে নিয়ে পায়ের দিকে একটা লাঠি দিছে, মাথার দিকে একটা লাঠি দিছে, দিয়ে এক পর্যায়ে পায়ের লাঠিটা সরাইছে, মাথার লাঠিটা সরাইছে, উপর দিয়ে একটা চাদর দিয়ে রাখছিল, এক পর্যায়ে চাদরটাও টান দিল, তখন দেখলাম তুই শূন্যের মধ্যে ভাসতেছিস। অথচ আমি কোথায় দাঁড়ানো? স্টেজের পিছনে আমার সামনে পর্দা দিয়ে রাখছে, আমার স্পষ্ট মনে আছে। এরপরে বলল, এরপরে তুই দেখলাম একটা সাপ তোর সামনে ধরতেছে, আর তুই এই সাপকে চুমা দিতেছিস। এটা আমি বাস্তব ঘটলো কি আর মানুষে দেখলো কি। আজকে টাটকা তাফসির বললাম, আর আমার ওই ঘটনাটা মনে পড়লো যে এটা হলো জাদু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। নবীদের মুআজিজা কেমন ছিল? আবু জেহেলের হাতের মধ্যে পাথর আনছে, তো আবু জেহেল নবীকে এসে বলছে আমার হাতে কি, এটা বলতে পারলে আমি ঈমান আনবো। তখন নবী আবু জেহেলকে বলছে এটা নবীর মুআজিজা, যে আমি বলবো না, আপনার হাতে যেটা আছে ওটাই বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার চাচা আবু জেহেলের হাতের মধ্যে পাথরগুলা বলে উঠল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিল মুজেজা। আর আমার জীবনের যে ঘটনা বললাম ওটা ছিল জাদু। তো জাদু আর মুজেজা কখনো এক না। এই জ্ঞান পাবলিককে বোঝানোর জন্য, যেমন আমি আমার জীবনের ঘটে যাওয়া একটা চিত্র বললাম, এই বিষয় ইহুদিদেরকে বোঝানোর জন্য হারুত আর মারুতকে পাঠাইছে। ইহুদিরা কয় না, এটা আমরা মানি না। তখন হারুত মারুত তাদেরকে বলল যে আমি আপনাদেরকে কিছু নিয়ম বলবো, এটা বললেই দেখবেন আজকেই জামাই বউ তালাক হয়ে যাবে। তো ইহুদিরা বলল যে এমন এক যুগলকে আনবো যাদের স্বামী স্ত্রীর মধ্যে জানে দিগার সম্পর্ক, দেখি কেমনে বিচ্ছিন্ন হয়। ইহুদিরা তাদেরকে শিক্ষা দিছে, দিয়ে বলছে আমি শিখাবো, তবে শর্ত হলো খবরদার এটা কিন্তু প্রয়োগ করা যাবে না, এটা ওয়াদা দেন। ইহুদিরা ওয়াদা দিছে। দেওয়ার পরে হারুত মারুত তাদেরকে শিখাইছে। কেন? যে মুজেজা আর জাদু এক না। এই জ্ঞানটা বোঝানোর জন্য হারুত মারুত ফেরেশতা এসে যখন তাদেরকে সব শিখাইছে, একটা একটা করে প্রমাণ নিছে, দুইটা দেয়, তাদের মন ভরে না, আরেকটা দেখান, আরেকটা দেখায়, শিখে, আবার এগুলো নোট করে রাখে। যেই শিখা শেষ, হারুত মারুতকে বলে যে আপনার কাছে যদিও ওয়াদা করছি এগুলা মানুষের মধ্যে প্রয়োগ করব না, কিন্তু আমরা আপনার নিশ্চিত করে আমরা এটা প্রয়োগ করব। নাউজুবিল্লাহ বলেন। তো ইহুদিরা এই দুই দিক থেকে, শয়তানের থেকেও শিখছে, আবার ফেরেশতা হারুত মারুত থেকেও জাদুবিদ্যা শিখছে। আর ওই সময় পৃথিবীর মধ্যে তারাই উন্নত যাদের কাছে কি আছে? জাদুবিদ্যা আছে। এই জন্য নবী পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা ওই সময় মুজেজাগুল্লাও এরকম দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মুজেজা কি ছিল? লাঠি ফেললেই কি হয়ে যেত? শুধু সাপ না, বিশাল বড় সাপ। সুবহানাল্লাহ। তো অনেক নবীদেরকে আল্লাহ তাআলা ওই ধরনের মুজেজা দিয়েছেন। বর্তমানে যদি কোনো নবী আসতেন, তাহলে সব চাইতে তথ্য এবং প্রযুক্তির জ্ঞানের চূড়ান্ত জ্ঞানী হতেন এই জামানায় কোনো নবী যদি এখন আসতেন। কারণ এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। বলতে লজ্জা নাই, দ্বিধা নাই আমার, যে বর্তমানেও ইহুদিরাই তথ্য প্রযুক্তিতে শীর্ষস্থানে আছে। আমরা শুধু কেমনে নিজেদের একজন আরেকজনের ক্ষতি করা যায়, এর চাইতে বেশি চর্চা আমাদের মধ্যে আমি তেমন দেখি না। লজ্জা পাওয়া উচিত মুসলিম বিশ্বের। মুসলমানদেরকে ইহুদিদের আর ধ্বংস করতে হবে না, মুসলমানদেরকে শয়তানেরও আর কোনো কিছু করতে হবে না। কারণ বর্তমান বিশ্বের মুসলমান গ্রুপিং হয়ে হয়ে একজনকে সাইজ করার জন্য তিনজনে দাঁড়িয়ে আছে। শয়তান দেখে আমার মন বলে, শয়তানের লজ্জায় দুঃখে মনে চলে যায় যে আমি তো একজনে ডিউটি করতাম, এখন থেকে তিনজন লাগছে একজনের বিরুদ্ধে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কি ইহুদিদের বদনাম করব না নিজেদেরকে সংশোধন করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম এই পৃথিবীতে জাদুবিদ্যা আসছে কয় দিক থেকে? দুই দিক থেকে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওই আয়াতের অংশ আল্লাহ বলেন, ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। তবে আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না। এখানে প্রশ্ন হলো, তো আল্লাহ হুকুম করেন কেন? আল্লাহ হুকুম করলো কেন আর আমরা মরি কেন? প্রশ্ন হয় কিনা? এখানে একটা মৌলিক বিষয় বলে আমার আলোচনা শেষ করছি। এক নম্বর কথা হলো, একটা হলো ইচ্ছা, কি বলেন তো, আর একটা হলো সন্তুষ্টি, আর একটা কি? দুটি কি এক জিনিস? ধরেন অনুমতি দিছে কিন্তু সন্তুষ্টি, আপনি বাইক কেনার জন্য পাগল হয়ে গেছেন, আপনার বাবাকে বলতেছেন, এরকম ঘটনা আছে এই জন্য বলতেছি, যে বলছে রেল লাইনের নিচে মাথা দিব আজকে যদি বাইক না কিনে দাও R15। জয়দেবপুর বাজারে এক চাউলের ব্যবসায়ী ছেলে, একটাই ছেলে, ওরে কি বিপদে পড়ে যাই হোক গাড়ি কিনে দিচ্ছে, ওটা ভিন্ন কথা। আমি বলতে চাচ্ছি বাপে গাড়ি কিনে দিল কিন্তু বাপে সন্তুষ্ট না, অনুমতি আছে সন্তুষ্ট না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা ঘটান দুই ধরনের, একটা হলো অনুমতি আছে আর একটা হলো সন্তুষ্টি আছে। যা কিছু ভালো, বলেন তো, এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি চিত্তে অনুমোদন আছে। আর যা কিছু মন্দ আল্লাহর অনুমোদন আছে কিন্তু কি নাই? সন্তুষ্টি নাই। এই জাদুবিদ্যাটা এরকম, আল্লাহ পাক ফর্মুলা বলে দিয়েছে, মানুষের মর্যাদা দিয়েছে, দিয়ে আল্লাহ বলেছে এটার মধ্যে আমার অনুমোদন নাই, এটা করলে তুমি কাফের হয়ে যাবে, এটা করলে তুমি চিরস্থায়ী জাহান্নামে যাবে। তবে
কেউ কারো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের নেতা ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি বলেন, আমি যখন মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো নবীজি, আমি জানি ইহুদিরা কত কিছু জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এমন কিছু কালেমা শিক্ষা না দেন যেই কালেমা দিয়ে আমি জাদুটোনা থেকে বাঁচতে পারি, ওগো নবীজি, তাহলে ইহুদিরা আমাকে গাধা বানায়া ছেড়ে দিবে। নবীকে বলতেছে, আমি তো মুসলমান হইলাম, আড়ালে গিয়া বলে আমার ভয় হচ্ছে, ওরা তো আমাকে শেষ করে দিবে, আপনি আমাকে কিছু কালেমা শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। এই কালেমা আমি আপনাদেরকে এখন জানাই দিব ইনশাআল্লাহ। কোনো দিন কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, যদি কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস থাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। প্রতিদিন আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। মানুষের বদনজর, জিন্নাত থেকে আল্লাহ হেফাজত করবে। আপনারা সবাই এটা জানেন, আমি শুধু মনে করাই দেই। 4 কুল বলেন তো, কয় কুল? 4 কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন, পুরা সূরা পড়বেন। কুল হু আল্লাহু আহাদ বলেন, পুরা সূরা পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4 কুল পরে হাতটাকে এরকম করবেন, করে ফু দিবেন, বুঝছেন? ফু দিয়ে এভাবে মাথা থেকে পা পর্যন্ত এভাবে এভাবে যেখানে যেখানে আপনার হাত যায় সেখানে সেখানে স্পর্শ করবেন। সকালে একবার, সন্ধ্যায় একবার। কখন কখন? একটানা 40 দিন করবেন। কতদিন? আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, যত মারাত্মক ধরনের ম্যাজিক আপনাকে করুক না কেন, আল্লাহর কোরআন সত্য, আপনার কোনো ক্ষতি করতে পারবে। পরিষ্কার কথা মনে থাকবে। আর আয়াতুল কুরসি পড়ে পড়ে সিনায় মাঝে মধ্যে ফু দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার নবী আমাকে এমন কিছু কালেমা শিখাইছে, ওই কালেমাগুলো পড়ার কারণে ইহুদিরা আমার আর কোনো ক্ষতি করতে পারেনি। এটা হলো আজকের তাফসীর থেকে শিক্ষা।